এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই ধরনের ভিডিওগুলো আপনারা কিন্তু চাইলে মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। তো ভিউয়ার্স, দেখো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ধরনের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমি প্রথমে দেখাই দিই। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ বারে আবেগ লিখে সার্চ করবেন। আবেগ ইংলিশেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। তো আবেগ লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। সিম্পলভাবে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি আপনাদেরকে কাজটা বুঝাই দিচ্ছি। তো এরপর আপনারা এটা ওপেন করবেন। আপনারা অন্য অ্যাপ দিয়েও করতে পারেন, কিন্তু আমার এই অ্যাপসটা খুবই ভালো লাগছে, কারণ এর ভিতরে ফন্ট অলরেডি সেট করা আছে, এক্সট্রা কোনো ঝামেলা নাই। তো অ্যাপটা আপনারা অফলাইনেও ব্যবহার করতে পারবেন, অনলাইনেও ব্যবহার করতে পারবেন। অনলাইনে ব্যবহার করলে অ্যাড আসবে, অর্থাৎ ডাটা কানেকশন অন রেখে ব্যবহার করলে। তো প্রথমত আমি গ্যালারিতে ক্লিক করলাম। তো গ্যালারিতে ক্লিক করার পর ফার্স্ট টাইমে আপনাকে অ্যালাউ দিতে হবে, পারমিশন দিতে হবে। তো অ্যালাউ দেওয়ার পরে আমি আবার গ্যালারিতে ক্লিক করলাম। এবার আমি ফটোটা যেহেতু আমার গ্যালারিতে আছে, আপনি যে ফটোর উপর নাম লিখবেন আর কি, তো সেটা আমি গ্যালারির উপর ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখন গ্যালারির উপর ক্লিক করার পর আমার ফোনে যে ফটোগুলো আছে সবগুলো শো করতেছে। তো আপনার যেই ফটোটা প্রয়োজন আপনি সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। তো সিম্পলভাবে আমি একটা ফটোর উপর ক্লিক করে দিলাম, যেটা আমি এই লেখাটা লিখবো আর কি। তারপর উপরে ক্রস আইকন আসছে, ক্রস কেটে দিলাম। এবার এখানে পরে করব, এটা দিলাম। তারপর দেখেন আমার ফটোটা এখানে চলে আসলো। আমি অলরেডি আগেই ব্লর করে রাখছি, আপনি এখান থেকে কাট করে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। তো তারপর আপনি কাট করা শেষ হলে উপরে ডান লেখা একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনি ডানের উপর ক্লিক করে দিলেন। তো ডানের উপর ক্লিক করার পর এখানে আপনার ফটোটা এভাবে চলে আসলো। তো দেখেন যখন একটু লোডিং দিবেন, এখন দেখেন এখানে একটা লেখা দেখতে পারতেছেন যে এইখানে লিখুন, এখানে আমাদের লিখতে হবে। তো এইখানের উপর ট্যাপ করবেন, আপনি দুইবার প্রেস করবেন। তো দেখেন প্রেস করার সাথে সাথে এখানে লেখার একটা অপশন চলে আসলে এখানে আপনি লিখতে পারেন। তো আমার অলরেডি কিছু লেখা আছে, তো আমি সেখান থেকে কপি করব। তো দেখেন আমার যেখানে লেখা আছে আমার নোটপ্যাডে, তো সেখান থেকে আমি কপি করে নিয়ে আসি। তো ভিউয়ার্স, দেখেন আগে থেকে আমি কিছু লিখে রেখে দিয়েছি যাতে সময় কাভার হয়। তো দেখেন আমি এখান থেকে যে লেখাটা লিখবো আর কি, সেটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি আবার এই অ্যাপসে চলে আসলাম। এবার এখানে এসে আমি এটা পেস্ট করে দিব। তারপর আমি যতটুকু যেভাবে লিখতে চাই সেভাবে দেখেন উপরে নিচে করে দিলাম। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। এখন দেখেন আমার লেখাটা চলে আসলো। তারপর এটা স্লাইড করলাম। স্লাইড করার পর এখানে টিটি যে অপশনটা আপনি দেখতে পারবেন না, যে টিটি টেক্সট। তো টেক্সটের উপর ক্লিক করে এটা লেখাটা বড় ছোটো করতে পারবেন আপনি। এছাড়াও আপনি যে এখান থেকে যে স্টাইল, এই যে টেক্সট স্টাইলের এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বড় ছোটো দেখেন যেমনি করবেন আর কি। তো আমি এটা দেখালাম যে বড় ছোটো কীভাবে করবেন দেখেন। তো এখন আমি এটা গেল। তারপর এখান থেকে আপনি যে এখানে স্লাইড করবেন, এই যে এখানে স্লাইড করলে এখানে এইদিকে স্লাইড করবেন। স্লাইড করলে দেখেন ফন্ট লেখা আছে, তো আমি ফন্টের উপর ক্লিক করে দিলাম। এবার এখানে অনেক রকম ফন্ট চলে আসছে, অলরেডি সেট করা আছে এদের। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। তো দেখেন আমি একটা ফন্টের উপর ক্লিক করে দিলাম। তো দেখেন এই ফন্টটা আমি ব্যবহার করলে এবার দেখেন এখানে টিক মার্ক একটা অপশন আছে। তো আপনি জাস্ট এই টিকের উপর ক্লিক করে দিলেন, তাহলে এই ফন্টটা এখানে সেট হলো। এবার এই টিটির উপর এসে আবার একটু বড় করে নিই আর কি লেখাটা, তাহলে ভালো দেখা যাবে। তো দেখেন লেখাটা চলে আসলো। এখন আপনি চাইলে এখান থেকে আরও অনেক স্টাইল আছে, সেগুলো স্টাইলগুলো দিতে পারবেন। এবার দেখেন লেখার ব্যাকগ্রাউন্ডে আপনি কালারটা একটু চেঞ্জ করবেন। তো দেখেন এখানে এই স্লাইড করার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলেন। এবার এই যে এখানে সেট, দেখেন এখানে লেখা আছে যে সেট, তো এটা অন আছে, তো এটা অন করতে হবে। এখান থেকে অন করলে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালো একটা সিস্টেম চলে আসলো। তারপর এখানে কিছু যে একটা দেখতে পারতেছেন যে রোল নামে একটা অপশন আছে। তো এটাকে আমি একটু বাড়িয়ে দিলে দেখেন 4-5টা একটু কোনো একটা ঘোরানোর মতো একটা স্টাইল চলে আসলো আর কি। তো আমি এখন ফাঁকা স্থানে ক্লিক করলাম। তো এরকম আরও অনেক অপশন আছে, দেখেন স্টাইল আছে। স্টাইলের উপর যদি যান, এটা যদি অন করেন তাহলে লেখাটা কীরকম দিবেন সেটার একটা স্টাইল এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এখানে লেখার স্টাইলটাও সেভাবে চেঞ্জ করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, আপনারা যেভাবে দিতে চান। তো দেখেন এই যে একটা স্টাইল চলে আসছে কিন্তু। তো এই যে এখান থেকে দুইটা কালার চেঞ্জ করলে, দুইটা কালারের মিশ্রণে আপনি এখান থেকে চাইলে এই লেখাগুলোর কালারটা দিতে পারেন। তো দেখেন আমি যে এখন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এটা শেষ। তো এইভাবে এখন উপরে আমি সেভে ক্লিক করে দেবো, যেহেতু ফটোটা এখন সেভ করব, উপরে সেভে ক্লিক করে দেবো। তো দেখেন সেভের উপর ক্লিক করলাম। এবার দেখেন সেভ ইমেজ টু ইন গ্যালারি। তো এইভাবে আপনি যে কয়টা ফটোর উপর লিখতে চান সেমভাবে লিখে নেবেন। মনে করেন একটা লেখা শেষ, এখন আমি অ্যাড আসতে পারে, তো ক্লোজ করে দেবেন। ডাটা কানেকশন অন থাকলে অ্যাড আসবেই। তো দেখেন আমি এই লেখাটা চেঞ্জ করব, তো জাস্ট আপনি এটার উপর আবার ক্লিক করবেন, দেখেন লেখাটা চলে আসছে। তো এটা আমি ডিলিট করে এখন এখানে অন্য একটা লেখাও লিখে দিতে পারি। তো
তো দেখেন আমি আবার আমার সেই নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাডে যে আবার মানে 3 নাম্বার লাইনের যে লেখাগুলো আছে সেইগুলো লিখে এখন সেমভাবে এখন খুব ইজি হয়ে গেছে। তো সেমভাবে এসে এখানে পেস্ট করলাম। দেখেন দেখতে পারতেছেন এখানে আমি এইগুলো মুছে এখানে এটা পেস্ট করে দিব। তো দেখেন এখানে এইগুলো আমি মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে এটা এখানে পেস্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এই লেখাটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। তারপর এটা সেমভাবে সেভ করবেন। এভাবে আপনারা যে কটা লেখা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, প্রত্যেকটা ফটোর উপর এভাবে লিখে নেবেন। তো আমি এখনো ভিডিওটা একটু স্কিপ করি, আমি লিখে নিই সবগুলোতে। তো ভিউয়ার্স আমার সবগুলো কিন্তু এখান থেকে করা শেষ। তো আমি এখন এটা কেটে দিলাম। তো এখন দেখেন আপনারা আরেকটা অ্যাপস লাগবে। তো আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে যেয়ে আবার সার্চ বারে সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করবেন। ক্যাপকাট লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলভাবে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর দেখেন আমি এখন এই অ্যাপসটা ওপেন করি। তো ক্যাপকাট এখন আমি এটা ওপেন করব অ্যাপসটা। তো অ্যাপসটা দেখেন আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে প্রথমে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এই প্রজেক্টের উপর ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো আপনার জাস্ট এখানে ফটো চলে গেলেন। তো আপনি যেই ফটোটা দিতে চান, তো সবগুলো ফটো এখানে সেভ করে রাখছেন। তো আপনি সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখেন আমি ফটোগুলো এখান থেকে সিলেক্ট করলাম। তো আপনারা দেখে এটা সিলেক্ট করবেন। তো ফটোগুলো সিলেক্ট করার পর এখানে যে অ্যাড লেখা আছে, জাস্ট আপনি অ্যাডের উপর ক্লিক করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করার পর দেখবেন যে সমস্ত ফটোগুলো চলে আসছে এখানে। তো দেখেন তো এখানে চলে আসার পর এখন আমাদেরকে কী করতে হবে, এখানে অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশনটা সেট করার জন্য এই যে একটা ফটো আছে, দেখেন একটা ফটোর উপর ক্লিক করে আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি প্রথম ফটোর উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন আসছে, এগুলো স্লাইড করবেন। ফটোর উপর কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক না করার পর দেখেন এমনি কিন্তু এই অপশনগুলো আসবে না। ফটোর উপর যখন ক্লিক করবো তখন স্লাইড করলে এখানে দেখবেন স্টাইল নামে একটা অপশন লেখা আছে, যে স্টাইল। তো আপনি স্টাইলের উপর ক্লিক করবেন। এখানে দেখবেন যে লেখা পাবেন যে 3D জুম প্রো। তো এই অপশনটা কিন্তু আপনাদের এটা না আসলে আপডেট করে নেবেন। দেখেন 3D জুম প্রো একটা অপশন আসছে। তো আপনি 3D জুম প্রোর উপর ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা 3D হয়ে যাবে। তো সেমভাবে কিন্তু আপনার এই একটা ফটো আমি এখন করলাম। এইভাবে আপনাদেরকে যতগুলো ফটো এখানে অ্যাড করছেন সবগুলোই কিন্তু এইভাবে। আর এটা করার সময় কিন্তু আপনার ডাটা কানেকশন অন রাখতে হবে, অন না রাখলে কিন্তু হবে না। তো সেমভাবে আপনি প্রত্যেকটা ফটোয় এভাবে আপনি 3D প্রোটা করে নেবেন। তো দেখেন এখানে নেট কানেকশন লাগবে, নেট কানেকশন অন করা থাকলে দেখেন 3D প্রো হয়ে গেল। সেকেন্ড ইমেজে চলে গেলাম, তারপর আসার পরে মানে ফার্স্ট ইমেজে ছিলাম, সেকেন্ড ইমেজে এসে সেমভাবে 3D প্রোর উপর ক্লিক করে দেবো। তো এভাবে আমার প্রত্যেকটা ফটো 3D প্রো করে নিতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি সবগুলোতে 3D প্রো এটা সেট করে দিলাম। তো দেখেন এটা যদি আমি এখন ওপেন করি, দেখেন এটা কিন্তু ঠিকই একদম 3D মোডে চলে আসতেছে। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু 3D মোডে চলে আসতেছে প্রত্যেকটা ফটো। তো এখন আমি আর এটার কাজ শেষ। তো এখন আমি এখান থেকে যে টিকে ক্লিক করে দিলাম। তো আপনি চাইলে এখানে সময়টা কমায়ও দিতে পারেন। তো এখন এখানে মিউজিকটা সেট করতে হবে। তো মিউজিকটা সেট করার জন্য এখানে নিচের দিকে দেখবেন যে মিউজিক অডিও নামে একটা অপশন আছে, যে অডিও নামে। তো আপনি অডিও নামে এই অপশনটাই ক্লিক করে দিবেন। তো অডিও এখানে ক্লিক করার পরে তো দেখেন এখানে ইফেক্ট আসতেছে, সাউন্ড আসতেছে। তো আপনি জাস্ট সাউন্ডের উপর ক্লিক করে দিবেন। সাউন্ডে ক্লিক করলে এখানে অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন দেখেন এখান থেকে। তো আপনি চাইলে আপনারা এই ইফেক্টের সাউন্ড এক্সট্রা ভিডিও তো সেখান থেকেও নিয়ে আসতে পারেন, কিংবা এই অ্যাপের মধ্য থেকেও সাউন্ড দিতে পারবেন, অন্যান্য অ্যাপের থেকেও সাউন্ডটা দিতে পারবেন। তো মনে করেন আপনার কোনো ভিডিওর সাউন্ড পছন্দ হয়েছে, সেই ভিডিওটা আপনার ফোনে আছে, তো আপনি সেটাও কিন্তু দিতে পারেন। ভিডিও তো এখানে ক্লিক করলেই আপনার সেই ভিডিওটা এখান থেকে দিতে পারবেন। তো দেখেন আমি একটা ভিডিও সেট করলাম, তারপর ইনপুট দিলাম। তো দেখেন সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো। এছাড়াও আপনি আপনার এই এই যে গ্যালারি থেকে সমস্ত অডিওটা এখান থেকে দিতে পারেন। তো দেখেন আমি সেই ভিডিওর সাউন্ডটা এখানে নিয়ে আসলাম। তো কখন থেকে আমি কত মিনিট দেবো, তো জাস্ট আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আমাকে কীভাবে সেট করতে হবে। তো দেখেন আমি যেখান থেকে যতটুকু সাউন্ড আমি রাখতে চাই সেখান থেকে ততটুকু কিন্তু এখান থেকে কেটে নিয়ে আমি রাখতে পারি। তো আপনি জাস্ট আপনি যে কোনো সাউন্ড যেখান থেকে ইচ্ছা দিতে পারবেন এভাবে। তো সাউন্ডটা দেওয়ার পরে উপর দিকে এখানে যে টিক মার্ক আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এটা এক্সপোর্ট হচ্ছে। এখন এটা 100% হয়ে গেলে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় আপনার টিকটক বা লাইকি যে কোনো প্রোফাইলে আপনি এটা আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।